পেয়ে যান। তবে তিনি যখন সালাম দিয়ে কথা বলার চেষ্টা করেন তখন অদৃশ্য কেউ তার সালামের উত্তর নিয়ে কবরের পাশ থেকে বলতে শুরু করেন। কণ্ঠ ছিল একটা পুরুষ কণ্ঠের মতো। তিনি বলেন, ওয়ালাইকুম আসসালাম, আপনাকে আমি কি বলে ধন্যবাদ জানাবো আমি জানি না। শেষ পর্যন্ত আপনি আমাকে আমার গন্তব্যস্থলে পৌঁছে দিয়েছেন, কিন্তু যাদের জন্য আমার এত লড়াই তারাই আজ পৃথিবীতে নেই। এটা বলে আবারও চাপা সুরে কান্নার আওয়াজ। ইমাম সাহেব কিছু কথা বলে তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেন এবং জিজ্ঞেস করেন আসলে তিনি কে এবং তাদের সাথে কি সম্পর্ক। কিছুক্ষণ পর সেই অদৃশ্য পুরুষ কণ্ঠ নাম বলে আর বলতে থাকে, আমি একজন জিন, এই নীল পাথরটি আমার বাসস্থান। আমাকে আমার গুরু এই তিনজনের সেবায় নিয়োজিত করেছিলেন। তারা ছিলেন অত্যন্ত ভালো মানুষ। মূলত আমার বাবা ছিলেন ওনাদের পূর্বপুরুষের রক্ষক। বংশ পরম্পরায় আমার কাঁধেও ওনাদের রক্ষার দায়িত্ব পড়ে। আমি অনেক চেষ্টা করেছি তাদেরকে রক্ষা করার, কিন্তু কিছু বিশ্বাসঘাতকের কারণে আজ সব হারাতে হলো, এমনকি এই পরিবারটাকেও। ইমাম সাহেব সবটা শুনে সেই বিশ্বাসঘাতকের ব্যাপারে জানতে চাইলে সেই জিনটি তার কাছ থেকে 3 দিনের সময় চেয়ে নেয় এবং বলে সেই বিশ্বাসঘাতকদের ইমাম সাহেবের মাধ্যমে সে সবার সামনে নিয়ে আসতে চায়। ইমাম সাহেব বাড়ি ফিরে যাওয়ার আগে সেই জিনটি একটি নির্দিষ্ট জায়গায় পাথরটি রেখে আসতে বলেন এবং ইমাম সাহেব জিনটির কথা মতো কাজ করে বাড়িতে ফিরে যান। প্রথম দিন কোনো সমস্যা দেখা না দিলেও তৃতীয় দিন রাতে ইমাম সাহেব একটি স্বপ্ন দেখেন। তিনি দেখেন সামনে একজন নীল শাড়ি পরিহিত মহিলা এবং কালো পাঞ্জাবি পরিহিত পুরুষ দাঁড়িয়ে আছে। তাদের চেহারা একদম অস্পষ্ট। তিনি দেখলেন সেই দুজন ব্যক্তি কাকে যেন জোর করে ফাঁসিতে ঝুলিয়ে দিয়ে অট্ট হাসি হাসতে হাসতে চলে গেলেন। এরপর ঠিক ফজরের আজানের সময় তার ঘুম ভেঙে যায় এবং তিনি আল্লাহর কাছে এই ধরনের বাজে স্বপ্ন থেকে মুক্তি চেয়ে বাঁ পাশে 3 বার থুতু ফেলেন। দিনটা বেশ ভালোই কাটছিল। ওই দিন সন্ধ্যা 6:30টার দিকে তিনি মাগরিবের নামাজ পড়িয়ে বাড়ি ফেরার পথে পেছন থেকে একজনের সালাম শুনে দাঁড়িয়ে পড়েন। কণ্ঠস্বর বেশ পরিচিত। তিনি বুঝতে পারেন এ সেই নীল পাথরের ভেতরে থাকা জিন। আজ 3 দিন পূর্ণ হওয়ায় সে সেই বিশ্বাসঘাতককে ধরিয়ে দিতে এসেছে। কিন্তু প্রথমে জিনটি বলে ওঠে, হুজুর, একটি দুঃসংবাদ আছে। সেই ডোম আজ ভোর রাতে মারা গিয়েছে। সিলিং ফ্যানের সাথে তার লাশ এখনো ঝুলছে। এটা শুনে ইমাম সাহেব